হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। এর জন্য আমাদের দরকার পাবদা মাছ, এখানে 5 পিস মতো নিয়েছি, মিডিয়াম সাইজ। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করব, নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। তারপর আমি এখানে সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানাবো। এর জন্য আমি সাদা সর্ষে ইউজ করব। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সাদা সর্ষে নিচ্ছি, 2 চামচ মতন সাদা সর্ষে, 2 চামচ মতন পোস্ত নেব, আর আমি নেব কাঁচা লঙ্কা আর হালকা নুন দেব, আর জল দিয়ে আমি পেস্ট করে রেখে দেবো। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করছি। 2 চামচ মতন টক দই নেব, আর ধনে পাতা নেব, আর কাঁচা লঙ্কা নিচ্ছি। কড়াইতে প্রথমে সর্ষে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে পরপর ভেজে নিয়ে তুলে রাখবো। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আচ্ছা, এবার আমি তেলে কালো জিরে দিচ্ছি 1 চামচ মতন, শুকনো লঙ্কা দিচ্ছি, আর আমি এই পেস্টটা যেটা বানিয়েছিলাম সর্ষে পোস্তর, ওটা অ্যাড করে দেবো। আর এরপর অ্যাড করবো আমি হলুদের গুঁড়ো 1 চামচ মতন, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতন, আর আমি অ্যাড করবো নুন স্বাদ অনুযায়ী, আর চিনি 1/2 চামচ মতন। চিনিটা এখানে রান্নার টেস্টটা বাড়িয়ে দেবে। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তা অ্যাভয়েড করতে পারো। 1 চামচ মতন, আমি 2 চামচ মতন টক দই, ফেটিয়ে রাখা টক দই অ্যাড করছি। আর ভালো করে দেখো আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই সবসময় গরম জলটা অ্যাড করবে, তাহলে রান্নার টেস্টটা বজায় থাকে। আচ্ছা, এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ রাখবো। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, পাবদা মাছটা খুব সফট মাছ, এটা ঢাকা না দিলেও হবে। কিছুক্ষণের মধ্যে আমার রান্না তৈরি। এবার আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে দেবো। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।